কে মারবে? কেউ মারেনি না। তোকে মারার কে সাহস পাবে? আচ্ছা মালো, তোর মা বলেছে আজকে তোকে এমন শাসন করব বুঝতে পারবি। আরাম দাদা তুই পাড়ার ছেলেদের শুধু তুমি মায়ের কথাতে শুধু আমাকে মারতেই দেখো, মারতেই দেখো। এই বাড়িতে তুমি যদি এইভাবে মারো আর আমি থাকবো না। আমি তোর গায়ে হাত তুলেছি? গায়ে হাত দিবা না, গায়ে হাত দিবা। মাই আদর করছি, গায়ে হাত আদর করছি ভাই। শোন মালো, এই অভাবের সংসারে তুই যদি আমার সঙ্গে একটু কর্ম না করিস তাহলে পেটে আসবে না কি করে? কর্ম কি কর্ম করব? কর্ম করবি না কেন কর্ম করি না? কালকে 3 কিলো ক্যারি ব্যাগ কুড়িয়ে দিয়ে তো গুলি খেলা টাকাটা শেষ করলাম। ও যা ধারণা করেছিলাম সত্য, ওই পালার ছেলেদের সঙ্গে গুলি। হায় ভগবান, গায়ে হাত দিয়েছি? গায়ে না হাত দিতে দিতে একদম কেঁদে হচ্ছি। খালি ছুঁয়ে দেখো, মাকে বলবো। খালি ছুঁয়ে দেখো। ও তোকে মারলে মাকে বলবি? বলবো না, মাকে বলবি? মাকে বলবো আমি। খালি ছুঁয়ে দেখো খালি। হায় ভগবান, এই ছেলেটাকে নিয়ে কি করে পারবো? এদিকে মা বলছে মালোকে শাসন কর। আমি কি কোনোদিনও বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না? কেউ কি আমায় দেবীর স্বীকৃতি দেবে না? তাহলে কি আমার এই দেবী কুলে জন্ম যাবে বিফলে? না, কখনো না। দেবী কুলে যখন জন্ম নিয়েছি আমি, দেবীর স্বীকৃতি যে আমায় পেতেই হবে। কিন্তু কি করে আমি দেবীর স্বীকৃতি লাভ করবো? কেমন করে হবো আমি বিশ্বমানে বিশ্ব পূজিত? কে দেবে আমায় দেবীর স্বীকৃতি? মনে হয় আমার দেবী কুলে জন্ম যাবে বিফলে। না, যে করে হোক না কেন আমায় যে দেবীর স্বীকৃতি পেতেই হবে। কিন্তু কি করে? না, আমার কাছে কোনো উপায়। কি করবো আমি এখন? না 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 না, এখন আমি কি করি? না, মনে পড়ে যায় পিতা বলেছিল, ওরে মনসা, আপদে বিপদে রক্ষা করবে একমাত্র তোর দিদি নেতা। যখনই বিপদে পড়বি একটিবার নেতাকে স্মরণ করবি, সেই বিপদ হতে যে তোকে উদ্ধার করে দেবে। কিন্তু না, আজ আমি মহা বিপদে পড়েছি। দেবীর স্বীকৃতি আমায় লাভ করতেই হবে। তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি দিদিকে স্মরণ করি না কেন। তুমি আমায় দেখা দাও দিদি, আজ বড় বিপদে পড়েছি আমি। মনসা তবে চলে প্রণাম হই দিদি গো। আশীর্বাদ করি ভগ্নে, এই বিশ্ব মাঝে বিশ্বপিত হও। তুমি আমায় আশীর্বাদ করো না গো দিদি। এখনো যে আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারলাম না। দেবী কুলে জন্ম নিয়েছি আমি, তাহলে কি আমার দেবী
না মনসা, কাঁদিস না, কাঁদিস না বোন। ওই যে তোর সেই দুই নয়নে জল আমি সহ্য করতে পারি না। কি এমন হয়েছে যার কারণে এত দুঃখ, এত কষ্ট, আমার সম্মুখে এত কাঁদছে? জানো গো দিদি, জানো, বলো। সত্যি আমি দেবীকুলে জন্ম নিয়েছি, কিন্তু এখনো যে আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারলাম না। কেউ যে আমায় দেবীর স্বীকৃতি দিল না, তাহলে কি আমি কোনোদিনও দেবীর স্বীকৃতি লাভ করতে পারবো না? আমি কি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না কোনোদিনও? বলো না গো, বলো। কে দেবে আমার চরণ পুষ্পদান? কোথায় গেলে আমি পুজো পাবো একটিবারে? তুমি আমায় বলে না। মনসা, মুছে ফেলো তোমার সেই দুই নয়নে জল। কেন পাবে না? দেবী হতে গেলে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণাকে সহ্য করতে হয় মনসা। তাই বলে নিজে এত দুঃখ কষ্ট সহ্য করলেও তোমাকে যে হতে হবে সেই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। কেমন করে গো দিদি? কেমন করে শুনবে? বলো। ও আমি কি বলিব, ও দিদি, আমার দুঃখের কাহিনী গো, শোনো শোনো ও গো দিদি, বলি যে তোমারে আমি, ও গো দিদি, কোথায় যাব, কি করিব, কিছু নাই জানি আমি। কোথায় যাব, কি করবো, আমি কিচ্ছু জানি না গো দিদি। বলো বলো ও গো দিদি, বলো না আমারে আমি। যুক্তি দেহ, যুক্তি দেহ, যুক্তির অধিকারী আমি। ওই আমি কি বলিব, ও গো দিদি, দুঃখের কাহিনী গো, আমি একটিবারে তুমি আমায় বলে দাও গো দিদি। কাঁদিস না রে দিদি, মোচিরে নয়, কাঁদিস না রে দিদি, মোচিরে নয়, কান্না হাসির খেলা দিদি, তো জীবন। মনসা, এইভাবে ভেঙে পড়ো না, কাঁদিস না রে মোচির নয়, কাঁদিস না রে মোচির নয়, কান্না হাসির খেলা এই তো জীবন।
তোমায় সেই যুক্তি দিয়ে তোমাকে এই বিশ্বমাজে বিশ্বাস করে তুমি কিন্তু মনসা এসেছি আমি তোর কাছে এসেছি আমি তোর কাছে ওগো দিদি বিপদ থেকে উদ্ধার করব বিপদ থেকে উদ্ধার করব ফেলিস না নয়নি ওগো দিদি ফেলিস না নয়নি কাঁদিস না রে মসিরে নয়ন কাঁদিস না রে মসিরে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন বলে দাও তুমি একটিবার আমায় বলে দাও তোমার কথা মতো আমি যে করব দিদি একটিবার তুমি আমায় যুক্তি দাও দেবী হতে গেলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় মানুষ যতই দুঃখ জ্বালা কষ্ট হোক না কেন সইতে আমি পারব কিন্তু আমি যে দেবীর স্বীকৃতি পেতে চাই এই তো মনসা তোমার মধ্যে এই সেই জেদটাকে আমি দেখতে চেয়েছিলাম তুমি পাবে সেই বিশ্বমাজে বিশ্বপিতা করে দিতে আমি সেই জড়সে জন্ম নিয়েও আমি দেবী হতে পারিনি কিন্তু সেই পরশে তুমিও জন্ম রয়েছে মনসা তুমি পারবে এই বিশ্বভুবনে দেবীত্ব প্রচার করতে পারবে তুমি সে তোমার দেবীত্ব সিংহাসন অর্জন করতে মনসা তাই তো এইভাবে কিছুতে দেবী হতে পারবে না তোমাকে সে মর্ত লোকে পূজা প্রচার করতে হবে মর্ত লোকে পুজো প্রচার করতে হবে হ্যাঁ মনসা তোমাকে সেই মর্ত লোকে যে সেই চাঁদের হস্ত থেকে পুজো নিতে হবে সেই চাঁদ হচ্ছে বণিক শ্রেষ্ঠ পিতার প্রধান ভক্ত সে যদি একটিবার মা মা বলে পুষ্পাঞ্জলি অর্পণ করে দেয় তবে তুমি বিশ্বমাজে বিশ্বপিতা হতে পারবে কিন্তু সর্বপ্রথম সে কোনো মানুষ যদি তোমার চলে পুষ্পাঞ্জলি অর্পণ করে সেইভাবে তোমার পূজার প্রচার সৃষ্টি হবে কিন্তু ওই মর্তধামে চন্দ্রপতি সদাগর রয়েছে কোথায় তার বাড়ি হচ্ছে চম্পানি নগর চম্পলা নগর কিন্তু দিদি গো মনসা আমরা যে যাবো মর্তধামে ওই চম্পলা নগর কিন্তু সত্যি গো দিদি সত্যি আজ দুই বোন মিলে যাবো আমরা সেই চম্পলা নগরে কিন্তু বলতে পারো বলো মনসা ওই চম্পলা নগর দেখতে কেমন রূপ বর্ণনা করতে পারবে তুমি মনসা সেই চম্পলা নগর দেখতে কেমন সেই চম্পলা নগর হচ্ছে এত সুন্দর সেখানে হাসিতে ভরা সেই বণিক শ্রেষ্ঠ চাঁদ সে হচ্ছে সবচেয়ে প্রধান রাজা তার কথাই হচ্ছে শেষ সেখানে গেলে তোমার দেবীত্ব স্বীকৃতি তুমি নিশ্চয়ই পাবে ওগো দিদি তাই যদি হয় ওই মর্তধামে গিয়ে যদি চন্দ্রপতি সদাগরের হস্তে যদি একটি পুষ্প নিতে পারি আমি তাহলে হব আমি বিশ্বমাজে বিশ্বপূজিত সকলের কাছে পাবো দেবীর স্বীকৃতি তাই হবে গো দিদি তাই হবে তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো আমি যেন বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারি ওই চন্দ্রধর যেন মা বলে দেই মোরা জলে পুষ্প জল তাই তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো ঘুরে আশীর্বাদ করি ভগ্নী তোমার মনোবাঞ্ছনা পূর্ণ হোক তাহলে চলো দিদি চলো একসঙ্গে দুই বোন মিলে যাব
ওই মর্ত ধামে। বেশ, তোমার সেই হর্ষবতী ওগো দিদি, সত্যই বলেছ, ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন ওই মর্তির মানবীর চন্দ্রধরের হস্তে আমি পুষ্প জল নেবই। যতক্ষণই না নেব ওই চন্দ্রধরের হস্তে পুষ্প জল, ততক্ষণ আমি ওই চন্দ্রধরকে ছেড়ে দেব না। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে চলো মর্ত লোকে। এই অভাবের সংসারে মা বহু কার কথা শুনবো? একদিকে ছোট ভাই মালো না জানি তার অবহেলিত বন্ধুদের সঙ্গে কোথায় যায়, শুধু দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি। সে তো বোঝে না অভাব কাকে বলে, সে তো বোঝে না। মায়ের ছত্রছায়া আমার ছত্রছায়া সে পালিত হয়েছে। অভাব কি জিনিস সে তো জানে না। মালকে ঠিক করে বোঝাতেই হবে অভাব কাকে বলে, কোথায় যে থাকে তার কোনো সারা শব্দ পায় না। সে যদি বাড়ি আসে, মা বলেছিল ওরে জানো তোর ভাই থাকবে, তোর ভাইকে একটু শাসন কর। কিন্তু মা কি করে শাসন করবো? সে তো বাড়িতেই থাকে না, তার বন্ধুদের সঙ্গে কোথায় যায় তার কোনো খোঁজ খবর পায় না। বাড়িতে থাকলে তো শাসন করবো, কিন্তু মালো গেল কোথায়? আজকে আসতে গেলে মায়ের কথা মতো তাকে উচিত আমি শাসন করবো না। না যাও, যতই বারবার করে কেন, সে তো ছোট ভাই। না না, শাসন না করলেও তো হবে না। আসুক, আজকে তাকে আমি শাসন করেই ছাড়বো। আজকে এমন শিক্ষা দেবো বুঝতে পারবে। আর ও মালো, ও ভাই গেলে কোথায়? মালো, এইভাবে করুণ কণ্ঠস্বরে ডাকলে হবে না। ভাইকে শাসন করতে গেলে একটু শরীরে রাগ দেখাতেই হবে। ভাইয়ের কাছে মিছে মিছে যদি রাগ না করি, রাগ না দেখাই, তাহলে তো কিছুতেই সে মানবে না। তাই তো একটু রাগ দেখাতেই হবে। মালো, আরে ও মালো, গেলে কোথায়? হতো সারা আয়, তুই এমন বদমাশ হয়েছিস, তোকে এমন লাঠি লাঠি মালো। কেউ মেরেছে, কেউ মারেনি না। তোকে মারার কে সাহস পাবে? আচ্ছা মালো, তোর মা বলেছে আজকে তোকে এমন শাসন করবো বুঝতে পারবি। আর আমি দাদা, তুই পাড়ার পাড়ার ছেলেদের ওই দাঁড়া, শুধু তুমি মায়ের কথাতে শুধু আমাকে মারতেই থাকো, মারতেই থাকো। এই বাড়িতে তুমি যদি এইভাবে মারো আর আমি থাকবো না, থাকবো না। আমি তোর গায়ে হাত তুলেছি, গায়ে হাত দিবা না, গায়ে হাত দিবার মাই আদর করছি, গায়ে হাত আদর করছি ভাই। শোন মালো, এই অভাবের সংসারে তুই যদি আমার সঙ্গে একটু কর্ম না করিস, তাহলে পেটে আসবে না কি করে? কর্ম কি কর্ম করবো? কর্ম করবি না কেন কর্ম করি না? কালকে 3 কিলো ক্যারি ব্যাগ কুড়িয়ে দিয়ে তো গুলি খেলা টাকাটা শেষ করলাম। ও যা ধারণা করেছিলাম সত্য। ওই পালার ছেলেদের সঙ্গে গুলি। হায় ভগবান, গায়ে হাত দিয়েছি, গায়ে না হাত দিতে দিতে একদম কেঁদে হচ্ছি। খালি ছুঁয়ে দেখো, মাকে বলবো, খালি ছুঁয়ে দেখো। ও তোকে মারলে মাকে বলবি? বলবো না, মাকে বলবি? মাকে বলবো আমি, খালি ছুঁয়ে দেখো খালি। হায় ভগবান, এই ছেলেটাকে নিয়ে কি করে পারবো? এদিকে মা বলছে মালোকে শাসন কর। ওকে শাসন করতে গিয়ে আমি নিজেই
দেখ একটা কথা বলবো? কি কি তুই গেছিলিস কোথায়? তুমি আমার দাদা, হ্যাঁ। আমি তোমার ছোট্ট ভাই। হ্যাঁ, তা তো জানি। কত তুমি আমার গুমুত খেয়ে আমাকে মানুষ করেছো। ম্যাচিং এ দুজনের সময় সমান হয়ে গেলাম। বর্তমানে ম্যাচিং এর যুগ। তোমার মাথাতে চুল নাই, আমারও নাই। ওরে বাবা, এটা জন্মগত, বুঝতে পারলি না? আমাদের এটা বংশগত, এটা বুঝতে পারলি না? এটা হাই রোড, বংশগত হাই রোড। তা আমাকে বিহার কেউ করবে? কেন করবে না? আর করবে? করবে না কেন? আমি তো আছি। তুমি থাকবা, তুমি তো থাকবাই। আরে আমার কিভাবে হয়েছে? তোমার কি চিন্তা? তোমার মাথাতে চুল কানে, তোমার মোজ দাড়ি উঠে যায়। কিন্তু ওরে বাবা, সংসারের কিছুই বোঝে না, আমার থেকে বেশি চিন্তা। আচ্ছা, তোর কি চিন্তা? প্রকাশ করে বল তোর দাদার কাছে, তোর সব চিন্তা দূর করবো আমি। সব চিন্তা দূর করবা? কোনো কথা নাই। তাহলে মাছ মেরে টাকাগুলা যে আনছো, আমার কোনো ব্যবস্থা করলা না? ওরে মাছ মেরে টাকাগুলো আনছি, সংসারে খরচ করছি, মার হাতে তুলে দিচ্ছি, তো তোমার তোরা আবার কি ব্যবস্থা করবো রে বাবা? দাদা, দাদা, আরে দাদা না বলে তুই দাদা বল, মাথা খারাপ করে দিয়ে আমার। আমার না, কি আমার বিয়ে করার মন করছে। সেই তো বলি, এই হারাম দাদা সংসারের কোনো কাজ করছে না কেন? এর মাথা তো বিয়ে বিয়ে করবি, বিয়ে করবি? বিয়ে করার মন নাই, যাও তো করে নিব। কি করবো? কি এর ভাষা ঠিক বুঝতে পারছি না। বিয়ে করার মন নাই, এবারে দাও দাও। চৈত মাসে যদি বিয়ে দাও, খরচাও কম হবে। খেসারির ডাল আর নিম বেগুনের ভাজা করে নিব। বাবা, চৈত্র মাসে বিয়ের কোনো লগ্ন নেই, চৈত্র মাসে বিয়েটা হয় না। তোর সামনে বৈশাখে চিন্তা নেই ভাই, সামনে বৈশাখে তোর ব্যবস্থা করবো। বৈশাখ মাসে, সামনে বৈশাখের কথা দিলাম। বৈশাখ মাসে কাল বৈশাখের ঝড় উঠে গেল, আমার বিয়ে উড়ে চলে গেল। আর ঝড় উঠবে না, সুন্দর করে গমটা উঠবে, ফুলটা উঠবে, আর এই মাছ বিক্রি করবো না, সুন্দর করে মাছ মারতে যাবো, মাছের যা টাকা তোর কাছে রাখতে দিব। আমাকে কথা দিলা? হ্যাঁ, কথা দিলাম। একবার সত্যি বললা? হ্যাঁ, সত্যি বললাম। আমার মাথার উপরে হাত দিয়ে বলো। মরি তো আমি, মরি তো কি বল? এটা ব্রেকটা ওদিকে কর বাবা, মরে যাবো যে আমি। ভাই জানলাও চলো ভাই, ও একটু সংসারের হাল বুঝতেছি। অভাবের সংসার, তুই যদি আমার সঙ্গে না যাস মাছ মারতে, তাহলে অভাব সংসার চালাবো কি করে? অভাবে সংসার থাকলে কোনো চিন্তা নাই দাদা। বুদ্ধি থাকলে না খেয়ে 6 মাস কাটানো যাবে। এমন খাবার খাবো, পেটও ভরবে না, আর খিদাও লাগবে না। আরে আগে বলিসনি, মানে বুদ্ধি থাকলে 6 মাস না খেয়েও থাকা যায়? এটা কিভাবে বুঝতে পারলাম না? এক কাজ করো, খাওয়ারও খাবো না, পেটও ভরবে না, খিদাও লাগবে না। তুমি আমাকে একটা চুম্মা খাও, আমি তোমাকে একটা চুম্মা খাই। কি করবো একে নিয়ে? এর সঙ্গে আমিই পারি না। আচ্ছা ভাই, তোকে মারতে যাবো না, তাহলে জাল লাও। জাল নিয়ে আসি। হ্যাঁ, ভোরের আগে আগে কিন্তু বাজারে ঢুকতে হবে। ভোরের আগে? ভোরের আগে না ঢুকলে অন্যজন যদি ঢুকে নেই, ঠিক আছে, মাছ সস্তা করে দিবি। তা ভোরের আগে আগে জালটা নিয়ে আসি। ছাড়বা না তো চলো। দাদা, দাদা, কি রে? কি হলো? জাল নিলা? হ্যাঁ, নিয়েছি। চলো তাড়াতাড়ি চল। আজকে তুই আমার সঙ্গে দিবি? হ্যাঁ, চল চল। এ ভাই, বলছিলাম কি, তো প্রথম তো ওই নদীর কূলে যাচ্ছিস আমার সঙ্গে। হ্যাঁ, পাড়ার ছেড়া বদমাশি তো খুব করছিস। করছি না করছি, ঠিকই করছি। গুনগুন করে আবার কি বলছিলিস যেন? এই গুলি খেলছিলিস, এই গুলি খেলার চলে যেতে গুনগুন করে কি বলছিলিস যেন? খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল। ওই ওই একটা একটু শোনা না। ওটা বলতে মানে গান বলছিলাম। ওটাই তো। তো চলো, তোমার গানের সুরে সুরে নদীর কূলে যাওয়া হবে, আর আমরা গন্তব্যস্থলে পৌঁছে দেবো। ওরে মরছি মরছি আমি মরছি, তুমি রাখে হমইর না। তুই মরবি কেন রে? তোকে মরতে বললি? এটা গান বলছে, গান বুঝে। ওরে মরছি মরছি আমি মরছি, তুমি রাখে হমইর না। এটা গান। যে জন প্রেম জানে না, তার সনে প্রেম কইরো না। ও যে প্রেম জানে তার সঙ্গে প্রেম করার দরকার নেই। আচ্ছা, যে জন মন বুঝে না,
তারে মন দিও মরছি মরছি আমি মরছি তোমরা কেহ মইর না মরছি মরছি আমি মরছি তোমরা কেহ মইর না যে যে মন বুঝে না তারে মন দিও না যে যে প্রেম জানে না তার সনে প্রেম করিও না মরছি মরছি আমি মরছি তোমরা কেহ মইর না মরছি মরছি আমি মরছি তোমরা কেহ মইর যে যে মন বুঝে না তার মন দিও না যে যে প্রেম জানে না তার সঙ্গে প্রেম কইর না আশি তোলাই শের হইলে 40-এর হইরে মন একই রতি কমি হইলে মিলবে না রে ওজন 80 তোলাই শের হইলে 40-এর হইরে মন একই রতি কমি হইলে মিলবে না রে ওজন মন দিয়া নিতে হয় মন জানে প্রেমিক সবজনা মন দিয়া নিতে হয় মন জানে প্রেমিক সবজনা যে যে মন বুঝে না তারে মন দিও না যে জন প্রেম জানে না তার সঙ্গে প্রেম কইর না প্রেম গাছেরই তলে গেলে পাইবা না রে মন প্রেম বাজারে গেলে তুমি সুজনে মিলবে সুজন মন বাজারে গেলে তুমি পাইবা না রে মন প্রেম বাজারে গেলে তুমি সুজনে মিলবে সুজন কারেন্টের মতো আকর্ষণ ধরলে গুণ ছাড়ে না কারেন্টের মতো আকর্ষণ ধরলে গুণ ছাড়ে না কিছু মন বুঝে না তারে মন দিও না যে জন প্রেম জানে না তার সঙ্গে প্রেম কইর না মরছি মরছি আমি মরছি তোমরা কেহ হইর না মরছি মরছি আমি মরছি তোমরা কেহ হইর যে জন মন জানে না তার মন দিও না যে জন প্রেম জানে না তার সঙ্গে প্রেম কইর না যে জন মন বুঝে না তারে মন দিও না যে জন প্রেম জানে না তার সঙ্গে প্রেম কইর না
বাবা, বাবা মনে হচ্ছে গানের মধ্যে একবার মনই ভরে দিয়েছে। আরে তোর গানের শুনে দেখো বলতে বলতে নদীতে এসে গেছি। একটু যদি না তুই আমাকে কিছু বলতিস তাহলে আমি নদীর জলে পড়ে যেতাম। এ মালো এক কাজ কর, নে প্রত্যেক দিন তো আমি এই জাল ফেলি, ধর জালটা ধর। এই মালো, আমাদের না এটা ফুল মানে পয়সার অভাব তো, এই জীর্ণ তরি দিয়ে ভাই আর কাজ করা হয় না। কিন্তু নৌকাটা কই? এখানে তো রেখেছিলাম। হ্যালো, তাদের খুঁজে না তো, একটু খুঁজে দেখ না। নৌকা বোধহয় ব্যাঙে চেঁচে ব্যাঙে খাবে না কি করে? ব্যাংকে নৌকা খেতে পারে? দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি জলে হাপুস করে ডুববো, আর যদি পেয়ে নিলাম তুমি শর্ট করে টানবা, ফট করে ঘুরে যাবে। আমাকে ফের গুড্ডি উড়া করে উড়ায় না। না না তুই জানা 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 এ হাপুস তুমি আমার দাদা না দুশ্মন? কেন কেন? আর তোমাকে বললাম ওটা ধরে রাখার, শর্ট করে টেনেছে, আমি ছুটে থেকে আমি টানলাম তো তোর, আর দেখো নৌকার গলায় দাঁড়িয়েছে। আমাদের জীর্ণ তরি। আয় আয় ভাই, জল ফেলো জল ফেলো জল ফেলো। এই ঘাপা চাক ঘাপা চাক, ওটা বাইরে চল, নৌকাতে ফেলছিস কেন? এদিকে এই ঘাপা চাক ঘাপা চাক। হ্যাঁ এইবার হলো, ধর। এই ভাই আয় নৌকায়। আজ মাছ মারতে কোন দিকে যাবা বলো তো দেখি? দেখ ভাই, আজকে এইদিকে চলো আজকে শ্মশানের দিকে চলে যাই। কেন ওদিকে ভয়ে যায় না? কেউ যায় না। অনেক মাছ হবে, অনেক মাছ। তোর মাথায় বুদ্ধি খুব। হ্যাঁ ধর, আসো। এই জালটা নে, আজকে জাল ফেলার দায়িত্ব তোর উপর থাকলো। এই তো নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে ধরেছি আমি ব্রাহ্মণের রূপ। এই ব্রাহ্মণের রূপ ধারণ করে যাব আমি ওই চোখ গোলানো ঘুরে। ওরে গাধা, কেউ আছো গো? তোমার কোনো কাজের ঢং নাই, জালটাকে দড়ি পাকা করে পাকিয়ে রেখেছো। আরাম দাদা, আরে লাগছে না, খুলে আরো লাগিয়ে দিছিস পাকটা। আমি লাগাচ্ছি নিজের মনে, কিরকম এরকম করে ভেজাল লেগেছে। আর আমি খুলে দিচ্ছি আবার তো। আরে বাবা, ও মাঝি ভাই, দাদা কি হলো? দাদা মনে ভূতে ডাকছে। কেন কেন কি হলো? ভূতে ডাকছে। কি বলছে রে? বলছে আমাদেরই গোষ্ঠী হওয়া তোরা। হ্যাঁ, শ্মশানের দিকে মাছ মারতে এসছি, দুই ভাইকে যদি পেয়ে নি তোদের বংশ বাড়িয়ে দিব না। আরে তোমার কথা তো শ্মশানের দিকে আসলাম। হ্যাঁ, ওই দেখো ওদূরে নদীর ওই পারে এক থুতথুড়ি বুড়ি যেন দাঁড়িয়ে আছে। ওই ও মাঝি ভাই, কে গো বাছা? আমরা হচ্ছি কি বৃদ্ধা ব্রাহ্মণী, আমরা ও পারে যাব। শুনতে পেলে মালো কি বললো? কি বললো? ওরা ওই পার থেকে এই পারে আসবে, কিন্তু ভাই আমাদের জিন্নতরি কোনো মতো দুই ভাই একসঙ্গে পারাপার করি। ওর ব্রাহ্মণী বলছে, ভালো করে শুনলা কি বললো? কি বললো? বলছে আমরা বেগুনের ডালি নিয়ে এসে পারে যাব, সব বুড়া বুড়া বাগুন আছে বললো। এদিকে ভালো করে শুনলে দেখি বলছে, আরে ও বৃদ্ধ ব্রাহ্মণী মা, কি বলছো তোমরা? তোমরা তরি নিয়ে এসো, আমরা ও পারে যাব। ও এই পারে যাবে। ও বৃদ্ধ ব্রাহ্মণী মা, কর্ণপাত করে শ্রবণ করো, আমাদের জীর্ণতরি কোনো ভাই জালো মালো একসঙ্গে পারাপার করি, আমাদের তরিতে পার করতে পারবো না। শোনো বাবা, কি? আমায় যদি পার করে দাও তোমাদের মঙ্গল হবে বাবা। ভালো ভালো শুনতে পেলি ভাই? শুনলাম শুনলাম। মা বলেছিল ওরে জালো, যদি কেউ পথে বিপদে পড়ে বিপদ থেকে উদ্ধার করবে। তুমি মনে হচ্ছে নিমাই পণ্ডিতের কাকা হলে নাকি? কেন কেন ভাই? দু ভাই থাকি, এক ভাই নৌকা ঠেলি, এক ভাই জল ঠেলি, আর ওকে নিয়ে গিয়ে ডুবিয়ে মেরে ফেলে মার্ডার কেসের আসামি হবা না ভাই। বাবা রে, ও বাবা, গরিবের বেটি কাঙালের ধন, আমার দুটা শুনো বচন।
বাবারে দু ভাই থাকি তাতে নৌকা ডুবে যায়, এক ভাই জল ফেলি এক ভাই ঠেলি। তুমি কষ্ট করে তুমি এক কাজ করো, ফারাক্কা ব্রিজ দিয়ে ঘুরে চলে যাও। যাও না বাবা, তোমরা তোরে নিয়ে এসো, আমাদের পার করে দাও বাবা। ভাই থাক না, বৃদ্ধ ব্রাহ্মণী তো, তুই এক কাজ করবি না হলে আজকে একটু বেশি কষ্ট করবো, দু ভাই মিলেই জল ফেলবো আর ব্রাহ্মণীকে পার করে দেবো। ব্রাহ্মণীকে পার করতেই হবে, আর বৃদ্ধ তো। তাহলে এক কাজ করো, কি? তুমি জল ফেলবা আর আমি নৌকা ঠেলবো। চলো আগে জল টেনে কিনারাতে নিয়ে যাও। চলো চলো চলো। এই খাপা চান খাপা চান খাপা চান খাপা চান খাপা চান। ও মালো, দাঁড়টা কই রে? দাঁড়টা কই? ডালটা তো তোর বিয়ার সাথে পুতাই ছিল নৌকার ও সঙ্গে। নৌকার সঙ্গে ছিল। হ্যাঁ। এক কাজ কর, এ মালো শোনো বাবা, সুন্দর। হ্যাঁ এবার আমাদের পার করে দাও। বেশ। দাদা এদিকে আসো। কেন রে? ছোট্ট আমাদের ডোঙ্গা গো, হ্যাঁ হ্যাঁ আর দুটা মোটা মোটা বুড়া মাছ এলে নৌকাটা থাকবে। আর কি করবো ভাই, যখন বলছে, যখন কথা দিয়েই ফেলেছি তো পার করে দিই। করো পার করো, কিন্তু জল ফেল, ভালো করে ফেল। ও বাবা গরিবের বেটি কাঙ্গালের ধন। চাপো চাপো, ডিঙ্গায় ভালো চাপো, করে উঠবা। আচ্ছা ঠিক আছে। চাপো ডিঙ্গায় চাপো, ভালো করে জল ফেলে টানবি। চা! চলো রে, মারো! ডুবে গেল, ডুবে গেল। পুড়ে গেল, পুড়ে গেল, পুড়ে গেল। কি হলো? তোমরা কাঁদছো কেন বাচ্চা? তোমরা কিছু জানো না? না তো। নৌকাটাকে পুড়িয়ে কি করলা? ই মা, সে কি বলছো? তোমাদের খড়ি নাই তো ভুট্টার পাতায় না দিতাম। এ কি বলছো বাচ্চা? এখন কি করে খাবা? ভাই আমি কথা রাখতে পারলাম না, তোর না কথা শুনেই। ভুল করছো তোমরা। এই ডিঙ্গা তো পুড়ে গেল, আমাদের প্রদেশ পড়ছে। আচ্ছা, নৌকা যদি পড়ে যেত তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা পড়তাম না। সেটাও তো কথা ঠিক তো দাদা। এটা কথাও তো বুঝি, কিন্তু আমাদের শোনো, তোমাদের নৌকো ছিল আগে ভাঙা, কালো বর্ণ। আজ তোমাদের হয়ে গেছে স্বর্ণবর্ণ। সোনার বর্ণ, মানে সোনার নৌকা। দাদা সোনা মানে কি? গাদা সোনা মানে জানিস না? মা মাসিরা যারা কর্ণে পড়ে না, সোনার দামি দামি দা, ওটা সোনা। ওটা সোনা। ও মা, তুমি আমার নিজের মা, সৎমা, কাটমা, মিতমা, বন্ধু মা, শারদমা, নারদমা, রোজ ভ্যালি মা। মা গো, দরকার নাই মা, আমরা সোনার নৌকা নিব না। হ্যাঁ। বাপরে, আমাদের 7-8 গ্রামের লোক বহু বেটির যার স্বভাব, যদি স্নান করতে আসে নৌকা ঘাটে রাখবো, কে যে নাকের লুড়ি কানের তুত্তুড়ি করে শেষ করে দিবে। বাবারে, আমরা গরিব মানুষ, পরনে ভাত জুটে না, পেটে কাপড় জুটে না, বাদ দাও। আমাদের যেমনি নৌকা। আচ্ছা ঠিক আছে। ও না, আর দেখলা এটা দিয়ে ফুটা ছিল, আছে আছে। তোমাদের পায়ে দোষ, নিচে রাখো, নিচে রাখো। এমনিতে জালের বেড়টাও ছুটে আচ্ছা না। ঠিক আছে, ভালো করে যা। আমরা বসলাম, তোমরা পার করে দাও। পার করতেই হবে। হ্যাঁ। দাদা হ্যাঁ, তুই ওদিকে যা, ভালো করে ধরবি। হ্যাঁ, আয়, 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 দাঁড়া। তুই আমার লক্কাটাও মারতে দিবে না। আমার উপরে মারলে আমি বাজবো। ভালো করে দাও। টানো টানো টানো। ওই আমার জীবন হইল ভবের গাড়ি, আচ্ছা, দুঃখ নামে দিলা পাড়ি। জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যা, জারি আছে যত বেশি তারে দাও তত খুশি। শূন্য হয়ে বসে আছে অপারি খাঁচায় ও বিধি, তোমার কি দয়া মায়া নাই ও বিধি, তোমার কি দয়া মায়া নাই। একটু মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, কি কি কি? আমরা কত দূরে আসলাম? মাঝ নদী, মাঝ নদী। এটা মধ্যে নদী। হ্যাঁ হ্যাঁ। ও শোনো, মাঝ নদীতে যখন এসেছো
তোমাদেরকে অনেকক্ষণ ধরে দেখছিলাম তোমরা জাল ফেলছো, কিন্তু মাছ একটাও তো পাইনি। আরে বাবা, জালের ভেজালই তো ছুটে না। তো কিন্তু মাঝি ভাই, আমাদের কথা মতো তুমি যদি মাছ ধরো তবে অনেক অনেক মাছ পাবে। দাদা, হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি বলে ভাই? ও বৃদ্ধ মাটা বলছে আমাদের মতো যদি কথা বলো অনেক মাছ পাবা। পুরানা মানুষের কথা লেগেও যেতে পারে। হ্যাঁ, কথাই বলেছে, বড় জ্যেষ্ঠদের কথা শুনতে হয়। শুনেলাম মাঝি ভাই, হ্যাঁ, এই মাছখানে তুমি জাল ফেলো, অনেক অনেক মাছ পাবে। আচ্ছা, পাগলিকে তুলে নিলে তুমি। কি হলো? এ গরিবের বেটি, কাঙালের ধন। এই জন্য বলো মানুষ বুড়া হলে ভেড়া হয়। খাবো 7 হাতের জাল আর 80 হাতের জলে মাছ পাবো। আর খিদাও লেগে যান, পারো না, পারো না, খিদে লেগে। আরে দাঁড়া, যখন বলছে ফেলেই দেখি না কেন? পারবো না, খিদে লেগে গেছে। শোনো, খিদে লেগেছে? হ্যাঁ, সত্যি খিদে লেগেছে? আমি কি মিথ্যা করে কল্লা করে বলছি? আচ্ছা ঠিক আছে, তোমরা চোখ বন্ধ করো তো। তুমি কি খেতে চাও? দাদা খাবার এনেছে মনে হয়। কি খাবা? খাবার এনেছে। হ্যাঁ, এই আমি খাবো। আমি খাবো? আমি খাবো। তুমি কি খাবা? তো চেহালাও আগে। এই আমার না অনেক দিনের শখ, এই গোল গোল থাকে না, গোল গোল থাকে না, টপা টপ রোজ ঝরে যায়। ও মিষ্টি, আর ত্রিকোণ যেটা থাকে। বলো ওকে, বলো। ও আমি মিষ্টি আর সিঙ্গারা খাবো। মা কি? ওকে মিষ্টি দিও না, আমার জন্ম থেকে সুগার আছে। আমার মুখে যেটা বলতো মিষ্টি, আমার মিষ্টি দিবে না। হঠাৎ তুমি ওদিকে হটো। আর তুমি কি খাবে? মা আমাকে পিপিআর তরকারি আর খেসারি ডাল দিয়ে ভাত দাও। কি বললো? পিপিআর তরকারি আর খেসারি ডাল, পারলে 2টা ডুম্বুর ভাজা দিয়ে দিও। খেয়ে নিয়ে আগে। ও ডাক্তার খেতে বারণ করেছে না? ডুমুর পেঁপেও খেতে বারণ করেছে তোমাকে? আমাকে? হ্যাঁ, খেসারিও খেতে আচ্ছা বারণ ঠিক করেছে। আছে, খাবে? হ্যাঁ করো তো। হ্যাঁ, মা মা 2টা আমড়ার চাটনি গালা দিয়ে তো মা। বাবরে দাদা, এত খাবার খেয়েছি গো, সব বাড়িয়ে গেল, খালি আমরা রাঁঠিটা টানা দিয়ে রাখলো। পেট ভরেছে? হ্যাঁ, দাঁড়া, এবার ডাল ফেলবো। আমরা রাঁঠিটা ঘুরে ঠিপির মতো আটকে গেল, বলেই ভূমিটা হলো না। শোনো, তোমরা জাল ফেলবে, জাল ফেলার কিন্তু মন্ত্র রয়েছে। বাবা ঠাকুর দাদা এমনি মরে গেল, আজ ফের তন্ত্র মন্ত্র হতে পারে, পুরানা মানুষের কথা লাগতে পারে। ওই তো। আচ্ছা ঠিক আছে, বলো কি মন্ত্র আছে? সর্বপ্রথমে বলবে তোমরা, জয় মা মনসারি জয়। শুনতে পেলা কি বললো? বলছে মোনা সাহার জয়। আমাদের গ্রামে একটা মোনা সাহা আছে, বলছে মোনা সাহার জয়। আর অন্য জাত খোঁজ করে পেলে না, চাই আছে, বিন আছে, ঘোরস আছে, নাগর আছে, ধানক আছে, কত রকমের জাত আছে। এলিয়া বলে দিয়েছে। তারপর ফের তিরিবিরি আছে। ওটা বাদ দাও, ওই মন্ত্র। আরে সে কথা নয়, তাহলে তোমরা ভুল শুনেছো। অন্য মন্ত্র যদি থাকে বলো। তোমার দ্বারাতে কিচ্ছু হবে না, এমনিতে তুমি কানে বহরমপুর দাও। দাও। আরেকটি মন্ত্র রয়েছে, বলো মা, বলো। জয় মা বিশ্বহরির জয়। দেখলা কি বললো? তোমার দ্বারাতে হবে। কি মন্ত্র বললো রে? এমনি এমনি পাক্কা কুমড়াটা রেখেছিলাম। জয় মা বিষের বড়ির জয়। এটা কোনো মন্ত্র হলো? বিশ্বে বড়ির জয় হলো না মা? না, না, তোর দ্বারা করো না। আরেকটি মন্ত্র রয়েছে, বলো জয় মা পদ্মাবতীর জয়। পেতেছিস? তুই পেতেছিস? আমি তো মনে করছি বিট লবণের গন্ধ কেন আসছে। জয় মা পাদেনির জয়। দাঁড়াও ওখানে। এটা কোনো মন্ত্র হলো? ভালো করে বল। একটা করে বলো তো মা। একটা করে শোনো, বলো জয় গহম। আরে জয় বলেনি, জয় বলেছে। ও জয়। এই গম নিজে পারবে না, ফের বলতেও দিবে না। জয় জয় মা বাবা
না মা বাবা ঢুকবে না। মা জয় মা মাসি মাসিও ঢুকবে না মা কেউ খালি মা। হ্যাঁ বলো, জয় জয় মা মনসার জয় জয় মা মনসার জয় জয় মা মনসার। ফের টানছে দাদা শক্ত করে ধরো। এবার ফের। আজকে অনেক মাছ দাঁড়াও টান মানা কেন দাদা মাছ কেনে গোল লাগছে। মাছ গোল ও মনে রাখো বোয়াল ওর মাথাটা ধরেছিস হ্যাঁ বুয়াল আছে আমার মনে আগে মাথা উঠলো পরে নেয়াজুর ফেলাচ্ছে। হ্যাঁ লেজ ধরেছিস হ্যাঁ মনে হয় পিস পিস হয়ে উঠছে গো। তো লেজটা কিন্তু মোটা কেন গোল কেন থাকবে থামো আগে ধর জাল ঝাড়ো। লে দেখি জালটা ধরে হরিব আরে ও বাবা গরিবের বেটি কাঙালের ধন। এ মালো শ্রাদ্ধ করা মানুষের হিসাব নেই শ্রাদ্ধ করে আর গঙ্গায় ফেলে দিচ্ছে ঘটি ঘটি আর আমরা কি আমাদের বাবার পিন্ডি দিয়ে বেড়াবো? শোনো আর ফেলে দাও ফেলে দাও। দাঁড়াও দাঁড়াও তোমরা এই ঘটকি তোমাদের কাছে রাখো। দাদা রাখতে বলছি গো। এটা রাখবো হ্যাঁ রেখে দিলাম। এটা রেখে করবোটা কি এবার তুমি ধরো তুমি ফেলো। জয় জয় মা তারপর কি গো? মনসার জয় জয় মা মা মনসা কি জয় জয় মা মনসা। আমাকে টানতে বলো তোমার দাঁড়াতে টানা হবে না। আরে মারে টান হ্যাঁ ইয়ো নিকলে ঘাম হ্যাঁ ইয়ো বড় বাপরে মাছ। দাদা এটা কি রে বাবা এটা আবার কি মাছ গো চকচক করছে গো? এ মাছ না এটা ও বাবা শোনো ওটা কোন এটি মাছ? হচ্ছে সুবর্ণের মাছ। ও এটা সিদ্ধ হবে শোনো নাহলে খাওয়ার সোঁটা দিয়ে সিদ্ধ করে নেবো। আগে আমাদের পার করো তো আর একটু গেলে পার হয়ে যাবো আমরা। আর একটু হ্যাঁ চলো ওদিকে চলো 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 টানো টানো টানো। চল তারপরে এ, হ্যাঁ। আইয়ো আইয়ো এ, নামো, 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 নামো। নামো শোনো সর্বপ্রথমে পেয়েছো ঘট হ্যাঁ পেয়েছি তারপরে পেয়েছো তোমরা সুবর্ণের মৎস্য। সেই সুবর্ণের মৎস্য তোমরা বাজারে বিক্রি করে সেই ঘট দিয়ে তোমাদের একটি নতুন দেবীর পুজো করতে হবে। নতুন দেবীর পূজা করব হ্যাঁ আচ্ছা আমরা যে পূজা করবো নিজেই তো পূজা খেতে পাই না। শোনো সে দেবী সে দেবী হচ্ছে যারা করে পুজো তাদের করে ধনী রাজা নির্ধনকে ধন দেয় অন্ধচক্ষুকে ফিরিয়ে দেয়। তাই তো তোমরা সে দেবীর পুজো করো। বাছা সেই দেবীর পূজা অর্চনা করতে বেশি দ্রব্য কি প্রয়োজন কি হয়। দ্রব্য লাগে 8টি কচুর পাতা, কাঁচা দুধ, চিনি, খই আর কলা, 7 গ্রাম ভোগ, শুনলা? বাড়ি ভোগ শুনতে পেলাম তো। করে এসে নতুন দেবীর পূজা করতে হবে। করব দুধ হ্যাঁ। খই খই, কচুর শাক বললো যে, কচুর পাতা বললো আটা দিয়ে কচুর শাক রাখবে। আরে কচুর পাতা বলো 8টি কচুর কচুর পাতা। পাতা বাছা হ্যাঁ। আর 7 বাড়ি হোক 7 গ্রাম হোক চেয়ে এনে এই মায়ের পূজা অর্চনা করবে। আচ্ছা বাবা কোন সময় দিব? রোববার করে দিয়ে দিব। ছুটির দিন আছে আরাম করে খাবে। দাঁড়া বাবা দাঁড়া কিন্তু মা হ্যাঁ বৃদ্ধ ব্রাহ্মণী মা এত সব বলছো নতুন দেবী কিন্তু ঠিক বুঝতে পারলাম না নতুন দেবীটা কে। নতুন দেবী আচ্ছা মা হ্যাঁ কোন সময় পূজাটা দিবে একটু শুনি তো আগে। কোন সময়? হ্যাঁ যেই সময় পুজো দেবে এক মনে এক প্রাণে
সেই সময় দেবী সে এসে তোমাদের ঘটে অধিষ্ঠান হবে। তোমরা চোখ বন্ধ করো তো। দাঁড়াও, কি রে? এদিকে আসো। আসলাম। মনে কিন্তু দাদা আমার সন্দেহ হয়ে গেল। সন্দেহ তো আমারও হচ্ছে। আমার মন বলছে কোনো মানুষ নাই। 80 হাত জলের মধ্যে এইগুলা পেলাম, আবার নতুন মাছ পেলাম, আবার দেবীর পূজা করতে হবে, ওকে পরীক্ষা করব। নিশ্চয়ই তো ভাই। না হলে রক্ত পরীক্ষা করব। রক্ত পরীক্ষা কি করে করবো? আমরা কি ডাক্তার নাকি? না, ওকে পরীক্ষা করব। শোনো মা, আমাদের মনে বিশ্বাস হয় না তুমি কোনো মানুষ, দেবী না দানব না ডাকরা না ডাকরি না কিচনা না কিচনি। পরীক্ষা দাও, পরিচয় দাও। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো? চোখ বন্ধ করে পরীক্ষা? আরে বলছি যখন চোখ বন্ধ কর না। হাতটা দেখি তো, হাত দাও, হাত। ভালো কি হয়েছে? চোখ খুলবো? আমি তো চোখ এবার খুলো। দাদা কেন কি হয়েছে? আমি চোখ খুলেনি তো। হাতের তলা সুর করছে, আজকে মনে টাকা আসবে গো। হাতে তলা সুরসুর করছে? হ্যাঁ। ঠান্ডা লাগছে? ঠান্ডা তো অল্প স্বল্প। ঠান্ডা লাগছে? আরে তুই চিন্তা কর না। জালো মা, আমাদেরকে ক্ষমা করো মা। সেই দেবী অন্য কেউ নয়, সেই দেবী হচ্ছে আমি, নাম অষ্টনাগের জননী মনসা। মা, আমাদের ভুল হয়েছে মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু একটা কথা বলবো মা। বলো। এতগুলা সাপ খেলে সাপের তরকারি খায় মনে হয়। বললো তো অষ্টনাগী। মা, আমাদেরকে দাদা দাদা নামা নামা নামা, ওদিকে নামা, নৌকা ধরো, নৌকা ধরো, নামো বাবা নামো। শোনো, আর একটি কথা শুনে রাখো। বলো মা। যখন তোমরা পুজো করবে, এই ঘটের জন্য অপমান যেন না হয়। যদি এই ঘটের অপমান হয়, তাহলে আমি বংশে বাতি দিতে আমি কাউকে রাখি না। কেউ যদি এই ঘট সুসম্মানে তোমাদের কাছে চাই, তাকে সুসম্মানে দিয়ে দেবে, আর বলবে যেন এই ঘটের জন্য অপমান যেন না হয়। এই ঝামেলা বাড়িতে রাগ হই না, দিতে পারলে বাঁচি আমি। তাহলে বাড়ি গিয়ে যেন আমার পুজো করো তোমরা। অবশ্যই করবো। বেশ। আসো মা। জয় জয় মা মনসা। তুমি আমার নিজের মা, সৎ মা, মিত মা, বন্ধু। জয় মা মনসা। আর কিছু বলবো না মা। এটা তোর মনের ভ্রম, মনের ভ্রম। কিন্তু যা বলেছে দেবী পালন করতে হবে। এক কাজ কর, চল মাথায় তুল, মাথায় তুল। চলো আজকে বাড়ি যাবো। আজকে বাড়িতে গিয়ে বাড়িতে যাব, আজকে দিয়ে দিব। মাছ বিক্রয় করবে, মাছ বিক্রয় করে বাজার থেকে দুধ, খই, কলা, চিনি, মূলা যা লাগবে সব নিয়ে আসবে। আর পূজা করবো আজকে মায়ের। তাই তো, এখনো যে আমার স্বামী ও মালু আসলো না। আজকে তারা মাছ বিক্রি করে পয়সা করে আনবে না। ঘরে তো মুঠো অন্ন নেই, কি খাবো আজকে? বৌদি তুমি কথা ধরো, আমাকে একটু আদর করো। এই যে মালু, আরে বলো কইরা আজকে মাছ ধরনি? হ্যাঁ বলো। ও তুমি গেলে কোথায়? আমি পাগল হয়ে যাব। পাগল হবে কেন? তোমরা দু ভাই আমাকে কি যে পেয়েছো না পেয়েছো আমি নিজেই জানি। এই বৌদিকে কিছু বললি? জীবনে কিছু বলিনি। কিছু বলিস নি? আমাকে বলতে সুখ দাও। আমি সুখ কোথায় পাবো এখন? ধরো 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 ধরো। এ বৌদি, এ বৌদি না। আরে বৌদি, দাঁড়া না রে। ভারীতে কোমরের মেন কাঁটায় লুজ হয়ে গেছে। বৌদিকে সুন্দর করে ধরিয়ে দে আর ভালো জায়গায় রাখতে বল আমাদের ঠাকুর কাছে। এটা কি বলতো? এটা তো মনে হয় স্বর্ণ ঘটনি। হ্যাঁ, আমি এই স্বর্ণ ঘট ভাঙিয়ে কানের বানাবো, গলার হার বানাবো। হুকারে হুকিরে দূর যা, হুকারে হুকিরে দূর যা। কেন?
বৌদি এটা কানের লুলুড়ি আর কানের তুড়তুড়ি করার না। শুনো, তুমি এটা ঘট রেখে দাও আর মাছটা দাও। এ ভাই মাছটা বারান্দায় রেখেছি। আচ্ছা শুনো, আমরা সুবর্ণের খরিকা মাছ পেয়েছি। এ মাছ তুমি বাজারে যাবে, বিক্রয় করে বাজার থেকে নতুন দেবীর পূজা করব। পূজার জন্য তুমি দুধ, খই, কলা, চিনি, 8টা কচুর পাতা নিয়ে আসবে। আর যে টাকাটা বানবে সেই টাকাটা দিয়ে কি করব জানো? 4 কুইন্টাল লোহার মোটা মোটা বালা বানিয়ে দিব। তোমাদেরকে দুজনকে এমন মারবো, যাও তুমি মাছটা বেচি। ওই মাছটা বিক্রি করে আর পূজার সামগ্রী জোগাড় করবে। চলো চান করতে। ওগো মায়েরা, আজ এই স্বর্ণের খড়ি মাছ বিক্রি করবো, সবাই নেবে কিন্তু। আজ মায়ের পুজো হবে, মা মনসার পুজো হবে, সবাইকে কিন্তু নিতে হবে। ও তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার কাছে মাছ আছে সোনার খয়রা। মাছ নেবে গো বহু বেটিরা, আমার কাছে মাছ আছে স্বর্ণের খয়রা। নাও না গো। আমার কাছে মাছ আছে ট্যাংরা খয়রা, আমার কাছে মাছ আছে ট্যাংরা খয়রা। তোমরা মাছ নেবে গো বহু বেটিরা, আমার কাছে মাছ আছে স্বর্ণের খয়রা। ওরে মালু, এই মালু, আয় বাবা। দাঁড়া, পেন্টুল ছাড়ছি। কি 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 চান করলাম যে পেন্টুল। এই দেখ, আমি আজকে অনেক মাছ বিক্রি করেছি, অনেক পয়সা উঠেছি। আবার মায়ের জন্য দুধ, খই, কচু পাতা সব নিয়ে এসেছি। সব এনেছো? ঘরে ফুল আছে, নিয়ে আয়। আরো ফুল লাগবে? হ্যাঁ, এটুকু তো হবে না। মা অন্য তরকারি খাবে না, খালি ফুলই খাবে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। দাঁড়া, যাও। দাদাকে ডাক, তো দাদাকে ডাক। মা, দাদা গো। কিরে ভাই, আসো। কি হয়েছে? মায়ের পূজা করব মা, যে না আমার তাড়াতাড়ি করে বিয়েটা হয়ে যায় মা। কই গো স্বামী, কেন কি হয়েছে? এসো। আমাকে মায়ের বিরক্ত করে বললে। এখানে বস না রে, এখানে মায়ের পুজো করবো। মা, হ্যাঁ। দেশে যুদ্ধ লেগে গেছে মা, ইউক্রেন আর রুশের যদি 3য় বিশ্বযুদ্ধ হয়ে যায় মা, বাঁচবো না মা। আমি বিয়েটা করেই মরবো মা। দেখ দেখ, তোকে আরে বলেছি মালু। পয়সাকে বিয়ে দিয়ে তোর। কেন হয় বাবা? এই, স্নান করেছিস ভালো করে? দাঁড়াও। মাছ খেয়েছো, পয়সা দিতে পারো না, আগে গানগুলো দাও। তুই মাছ খেয়ে দেখিস, আর আসবি না আমাদের বাড়ি। এসো, এবার আমরা মায়ের পুজো করতে বসছি। বসো জালু, মালু। মা টাকা দে না তো দেখা দে। দাঁড়া। জয় জয় মা মনসার জয়। মা গো, আমাদের পুজোতে তুমি সন্তুষ্ট হইও মা, সন্তুষ্ট হইও। সন্তান এসেছে দ্বারে, ফিরাইয়া দিও না মরে। ও গো মনসা দেবী মাতা, নাও মাগো মোদের পূজা। মাগো মা, আমারই বন্ধু আসে। নাও মাগো মোদের পূজা।
মাগো মোদের পূজা মাগো মা নাও মাগো মোদের পূজা জয় জয় মা মনসা দেবী কি জয় 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 মা মনসা দেবী কি জয় 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 মা মনসা দেবী কি জয় দক্ষিণা চাও যদি দেব এই অন্তর তোমারই করুণা মাগো না হয় যেন ব্যর্থ দক্ষিণা চাও যদি দেব এই অন্তর তোমারই করুণা মাগো না হয় যেন ব্যর্থ চাই না করুণা দাসী দিবানিশি ভালোবাসি চাই না করুণা দাসী দিবানিশি ভালোবাসি চাই না হতে জীবনেতে চাই না হতে জীবনেতে নাও নিরালয় নাও মাগো মোদের পূজা মাগো মা নাও মাগো মোদের পূজা জয় জয় মা মনসা দেবী কি জয় 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 মা মনসা দেবী কি জয় তোমার চরণে পুজবো বলে এনেছি ফুল দেখা দাও গো মাতা সন্তানের ভুল তোমার চরণে পুজবো বলে এনেছি ফুল দেখা দাও গো মাতা সন্তানের ভুল চাই না করুণা দাসী দিবানিশি ভালোবাসি চাই না করুণা দাসী দিবানিশি ভালোবাসি চাই না হতে জীবনেতে চাই না হতে জীবনেতে নাও নিরালয় নাও মাগো মোদের পূজা মাগো মা নাও মাগো মোদের পূজা মাগো মা জয় জয় মা মনসা দেবী কি জয় 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 মা মনসা দেবী ভগবতী সপ্তমে মাতা মহেশ্বরী সুতসুতে পঞ্চালয় নমস্ত সংরক্ষণ গো মোদের পূজা মাগো হিরে জানিনি আজ আমাদের পুজোয় তুমি সন্তুষ্ট হয়েছো মা আজ তোমাদের পুজো পেয়ে হয়েছে আমি সন্তুষ্ট মা তাই তোমরা আমায় এক মনে এক প্রাণে পুজো করেছো তাই তো ভক্তির ডাকে ছুটে এসেছি আজ তোমাদের কাছে মা মাগো আজ তোমাদের পুজো পেয়ে যখন হয়েছে আমি সন্তুষ্ট হ্যাঁ, মা। তাই তো আমি তোমাদের বর দিতে চাই আমাদের বর দেবে মা হ্যাঁ। এমন কি বর প্রদান করবে মা শোনো আজ তোমরা যখনই আমায় পুজো করেছো তাই তো এক বেলা খেতে পাও এক বেলা খেতে পাও না না মা রয়েছে তোমাদের তালকুটুরির ঘর মা, এই যে আমাদের তালকুটি তাই তোমাদের আমি বর দিলাম দাও মা দাও কেন দেখতেই তো পাচ্ছি একটা ঘর আছে তিনটা টাটি নাই মা শোনো তোমাদের আমি বর দিলাম আজ থেকে হলো তোমাদের অট্টালিকায় পরিণত
দাঁড়িয়ে আছি না স্বপ্ন দেখছি। কেন স্বপ্ন কেন দেখবো? বাড়ির উপরে ফের বিশ্বাস হচ্ছে না? দাঁড়া দাঁড়া, লাগছে লাগছে, চিমটিটা লাগছে। তাহলে স্বপ্ন নয় সত্যি। বাপরে, একতলা দোতলা তিনতলা, তার উপরে পাটখড়ির পালা, তার উপরে কাঁড়ির পালা, তার উপরে বাড়ি, তার উপরে ভালো কত পালা? এবার তোমার বৈশাখ মাসে বিয়ের পালা আমার। চল চল তাহলে চলে, এবার আমরা একটু বিশ্রাম করি। আর যে মাছ রয়েছে তুমি বিক্রি করবে, আর এই যে দেখো ওই মায়ের চরণে আরো ফুল পুষ্প নিবেদন করবে। চলো চলো, উপর তালায় ঘুমাবো আর নিচে তালায় পায়খানা করবো। চলো।